মাসের টানা বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতায় নষ্ট হয়ে গেছে বরগুনার আমনের বীজতলা। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। বীজের সংকটে আমনের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় পার্শ্ববর্তী এলাকা থেকে চারা বীজ সংগ্রহের পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ। বরগুনা থেকে সাগর আকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কৃষি নির্ভর বরগুনা জেলায় সবচেয়ে বেশি আমনের চাষ হয়। তবে এ মৌসুমে জেলা জুড়ে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের বীজতলা। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন বেতাগী, বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার কৃষকরা। চলতি মৌসুমে বীজ সংকটের কারণে ফসলের ক্ষেত অনাবাদি পড়ে থাকার শঙ্কায় আছেন তারা। কোনো কাজকর্ম করতে পারি না, আলালু দিয়ে একটু করিয়া হেঁটে চাষবাস করিয়া একটু বাল বাচ্চা নিয়া খাইলই, হ্যাঁ তো সব শেষ হয়ে গেছে, এখন আর কোনো উপায় নাই। তারপর 4 একর জমির বীজ আমি এই জায়গায় ফেলাইছি, সমস্ত বীজগুলো তলাই গেছে। এখন কিভাবে কি করবো তার চিন্তা ভাবনা আছে। আমরা বীজগুলো সবই ডুবে গেছে পানিতে, বর্ষার পানিতে সবই নষ্ট হয়ে যাইতেছে। বৃষ্টি হইতেছে, আমরা ধান ফলাইছি, বীজ সব ভাসে গেছে। বীজতলাটা বৃষ্টির কারণে সবাইটাই মানে তলাই গেছে। এদিকে এমন পরিস্থিতিতে পার্শ্ববর্তী এলাকা থেকে বীজ সংগ্রহ করে চাষাবাদের পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 8,500-এর মতো জমিতে আমাদের বীজ তোলার একটা টার্গেট ছিল। তবে ইতিমধ্যেই প্রায় 300 হেক্টরের মতো আমানের বীজ তোলা আমাদের নষ্ট হয়ে গেছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে আমরা আশা রাখতেছি যে কৃষকেরা বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করে এবং ওই চারা দিয়েই তারা সাধারণত আমনের আবাদের লক্ষ্যমাত্রাটা পূরণ করতে পারে। জেলায় 8,707 হেক্টর জমিতে আমন চাষের জন্য বীজতলা করেছিলেন কৃষকরা, যার প্রায় 2,000ই পচে নষ্ট হয়ে গেছে। আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় 1,500 হেক্টর বীজতলা। আফরিন পপি, মোহনা সংবাদ।